রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নিজেকে পরিশুদ্ধ করার মাধ্যমে সফলতার ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গার মধ্যে আগে নিজেকে পরিবর্তন করার কথা বলেছেন। আগে নিজে পরিবর্তন হবেন, এরপরে মানুষদেরকে পরিবর্তন করার জন্য দাওয়াত দিবেন। নিজে আগে আল্লাহর পথে আসবেন, এরপরে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যারা নাকি নিজেদেরকে পরিশুদ্ধ করবে, নিজেদের কলবকে যারা পরিশুদ্ধ করবে, তারা পক্ষান্তরে তারা নিজেরাই সফল কাম হতে পারবে। তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের জন্য তাদের রবে যথেষ্ট হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের 87 নম্বর সূরা সূরাতুল আলার 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, রব্বুল আলামিন বলেন, قد أفلح من زكى وذكر اسم ربه فصلى। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قد أفلح من تزكى, যে ব্যক্তি নাকি নিশ্চয়ই সাফল্য লাভ করবে, সেই ব্যক্তি যে নাকি শুদ্ধ হলো, নিজেকে পরিশুদ্ধ করলো, নিজেদের নফসকে পরিশুদ্ধ করলো, সফল হলো সেই ব্যক্তি যে নাকি নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সফল হলো সেই ব্যক্তি, অর্থাৎ এই পৃথিবীর পঙ্কিলতা থেকে, পৃথিবীর গুনাহ থেকে বের হয়ে আসলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি নাকি নিজের নফসকে পরিবর্তন করলো, আত্মশুদ্ধি গ্রহণ করলো, যে নাকি নিজেকে মানুষের মতো মানুষ তথা মুমিনের মতো মুমিন এবং আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হিসেবে আল্লাহর কাছে পরিগণিত করতে পেরেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ বলছেন নিশ্চয়ই সাফল্য লাভ করলো সেই ব্যক্তি যে নাকি পরিশুদ্ধ হলো এবং পালনকর্তার নামকে স্মরণ করলো, আল্লাহ তাআলাকে স্মরণ করলো, আল্লাহ তাআলার গুণকীর্তন যে নাকি করলো। রব্বুল আলামিন বলেন, তাকে আমি সফলকাম ব্যক্তি হিসেবে ঘোষণা করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু সফলকাম হবে এটা নয়, এই সফলকাম যে হবে, এই সফলতা যে আসবে, এই সফলতা কোন মাধ্যমে আসবে, কিসের মাধ্যমে আসবে? আল্লাহ তাআলা বলছেন সর্বপ্রথমে আত্মশুদ্ধি করতে হবে, নিজেকে পরিশুদ্ধ করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। কিসের মাধ্যমে পরিবর্তন করতে হবে, কোন মাধ্যমে পরিবর্তন করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে জানায় দিলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা পরিশুদ্ধ হবে, এরপরে তাদের রবের, তাদের পালনকর্তার প্রশংসা করবে। পড়ি সুবহানাল্লাহ। প্রশংসাটা করবে কিভাবে? ফাসাল্লা, তারা সালাত আদায়ের মাধ্যমে, সালাত কায়েমের মাধ্যমে তারা তাদের রবকে, তাদের খোদাকে, তাদের প্রভুকে স্মরণ করবে। কন্যা সুবহানাল্লাহ। আগে বলছে নিজের আত্মাটাকে, নিজের কলবটাকে পরিবর্তন করার জন্য। মুফাসসিরিনে কেরামগণ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের একটা কলব আছে, আমাদের এই যে ডান দিকে আমাদের একটা কলব আছে, সেই কলবটা আমরা যখন ভালো কাজ করি এটা পরিষ্কার থাকে, আর যখন গুনাহ করে ফেলি এই কলবটা, এই গুনাহগুলো যুক্ত হতে 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 একটা পর্যায়ে সেই কলবটা কালো হয়ে যায়, ওই কলবের মধ্যে মোহর পড়ে যায়। যেমনি করে উদাহরণ দিলে বুঝবেন, আপনি দা কিংবা কোদাল কিংবা খুন্তি এগুলো কাজ না করলে দেখবেন মরিচা পড়ে যায়। কি পড়ে যায়? মরিচা পড়ে যায়। পরবর্তীতে কিন্তু সেটা আপনি যখন ইউজ করবেন তখন ওই রকম প্রথম যে ধার ছিল সেই ধারটা আর থাকে না, সেই ধারটা আর থাকে না। আপনি যখন কন্টিনিউ কাজ করবেন দেখবেন এই ধারটা আস্তে আস্তে বাড়বে না কমবে? ওই আস্তে আস্তে বাড়বে। সেই জন্য বলা হয়েছে ঠিক একইভাবে মানুষ যখন গুনাহ করে, গুনাহ করতে 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 তার কলটা কালো হয়ে যায়, ওইভাবে একইভাবে দাও যেমনি করে মরিচা পড়ে যায়, কূপ দিলে যেমন করে কাটে না, গোতা হয়ে যায়, যেটা আমাদের গ্রামের ভাষায় বলি, ঠিক একইভাবে মুমিনের কলব যখন কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তখন তার কাছে ভালো কাজগুলো খারাপ লাগে। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আমরা বুঝবো, এইভাবে আমরা বুঝবো যে আমাদের আত্মা, আমাদের কলটা ঠিক আছে কিনা। যদি আপনি ভালো কাজ করে শান্তি পান,
তাহলে মনে করবেন যে আপনার কল্পটা ঠিক আছে, একদম পারফেক্ট আছে। আর যদি ভালো কাজ করার পরে, নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে, হজ করার পরে, যাকাত দেওয়ার পরে, মানুষের সাথে সত্য কথা বলার পরে, মানুষের সাথে সদ্ব্যবহার করার পরে ইসলামী জিন্দেগি গঠন করতে যদি আপনার কাছে খারাপ লাগে, তাহলে বুঝে নিতে হবে আপনার কলবের অবস্থা 12টা বেজে গেছে। সেই জন্য আসুন আগে আমাদের কলবকে পরিবর্তন করতে হবে। 1 নম্বরে আমাদের কলবটাকে পরিবর্তন করতে হবে। কেমন করে পরিবর্তন করতে হবে আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন, ওয়াযাকারা রাসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর স্মরণ করার মাধ্যমে এবং আল্লাহর ইবাদত তথা নামাজ পড়ার মাধ্যমে। কন্যা সুবহানাল্লাহ। আমরা পরিশুদ্ধ করব তো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন সূরাতুশ শামসের 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেখানেও সফলতার ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, সফল তোমরা হতে পারবা, সফলতার সুযোগ তোমরা পেয়ে যাবা। আগে নিজেদেরকে পরিবর্তন করো, পরিবর্তন করলে পরে দেখবা আল্লাহর অশেষ শ্রদ্ধা, আমি রব্বুল আলামিনের অশেষ রহমত এবং বরকত তোমাদের উপর নাজিল হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুশ শামসের 9 এবং 10 নং আয়াতে আল্লাহ বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قد নিশ্চয় আফলাহা সফল কাম হলো, মান যাক্কাহা সে পবিত্র হলো, ওই ব্যক্তিটা পবিত্র হয়ে গেল। ওয়াকদ এবং নিশ্চয়ই সে খাবা ব্যর্থ হলো, মান যাক্কাহা তার হৃদয়টা কলুষিত হলো। এখানে প্রথম আয়াতে বলা হয়েছে কদ আফলাহা মান যাক্কা, সে পবিত্র হলো যে নাকি তার আত্মাটাকে, তার হৃদয়টাকে, তার কলবটাকে পবিত্র করতে পারলো, পরিশুদ্ধ করতে পারলো। কন্যা সুবহানাল্লাহ। বলা হয়েছে কদ আফলাহা মান যাক্কাহা, যে নাকি তার আত্মাটাকে, তার কলবটাকে পরিশুদ্ধ করতে পারলো, ওই ব্যক্তিটা সফলতা অর্জন করলো। কন্যা সুবহানাল্লাহ। আবার পক্ষান্তরে ওয়াকদ খাবা মান দাসসাহা, যেই ব্যক্তি নাকি তার হৃদয়কে পবিত্র করতে পারলো না, কলুষিত মুক্ত করতে পারলো না, দোষগুলো বের করতে পারলো না, ওই ব্যক্তিটা ব্যর্থতায় পরিণত হয়ে গেল, অর্থাৎ ওই ব্যক্তিটা জাহান্নামী ব্যক্তি হয়ে গেল। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আমরা আমাদের কলবকে পরিবর্তন করার দরকার আছে না নাই? অবশ্যই আমাদের কলবকে পরিবর্তন করার দরকার আছে। দেখুন, আমরা যে যেমন আমাদের চিন্তা ভাবনাগুলো হয় তেমন। পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হচ্ছে কি জানেন? পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের ভুল ধরা। অন্য মানুষের ভুল আমাদের চোখে যত সহজে ধরা পড়ে, ঠিক একইভাবে আমাদের ভুল পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আমাদের নিজেদের ভুল আমরা নিজেরা সংশোধন করতে পারি না এবং ধরতে পারি না। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর সবচেয়ে সহজ কাজ অন্যের ভুল ধরা, আর কঠিন কাজ সবচেয়ে নিজের ভুলটা নিজে সংশোধন করা। সেজন্য আগে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, আগে আমরা নিজেরা পরিবর্তন হতে হবে, এরপরে আমরা মানুষের কাছে দাওয়াত দিব, এরপরে আমরা অন্যদেরকে মডিফাই করব, পরিবর্তন করব ইনশাআল্লাহ। দেখুন, একটা উদাহরণ দিলে বুঝবেন যে যেমন তার চিন্তা ভাবনা কেমন। একবার একটা গল্প শুনছিলাম, এক এলাকাতে চোর প্রবেশ করছে। সেই এলাকাতে চোর তো বেশিরভাগই রাতে আসে, ঠিক না? রাতে এসে ঘর থেকে চুরি করে নিয়ে যায়। তো দেখা গেল পক্ষান্তরে চোর যখন চুরি করছে, চুরি করে যাওয়ার সময় যখন মানুষ সজাগ হয়ে গেছে, চুরি করার পরে মানুষ সজাগ হয়ে গেছে, তখন তো মানুষ একদম চারদিক থেকে চিল্লাপাল্লা শুরু করে দিছে যে চোর আসছে বলে। যখন আওয়াজ করা শুরু করে দিল, তখন চারদিকে মানুষ বের হয়ে গেল। তখন চোর দৌড়তে ওই এলাকার একটা মসজিদ আছে, ওই মসজিদের কাছে এসে পৌঁছালো। ওই এট এ টাইম ওই মসজিদের কাছে একজন ব্যক্তি আছে যে নাকি মসজিদে এসে ফজরের তাহাজ্জুদ আদায় করে। কন্যা সুবহানাল্লাহ। চোর যখন দেখলো ওই মসজিদের কাছে একজন ব্যক্তি পুকুরের পাড়ে বসে আছে, হাত পাও ধৌত করছে, অর্থাৎ উজু করতেছে, চোর ভাবতেছে সেও মনে আমার মতো চুরি করে আসছে, মনে হয় কোনো দিক থেকে দৌড়ানি খাইছে, এই জন্য দৌড়ে মসজিদের কাছে চলে আসছে। আবার একই সময় যখন ওই যেই ব্যক্তি উজু করতেছে
সে আবার ভাবতেছে সেও সুর মনে হয় তাহাজ্জুদ পড়তে আইছে, সে কিন্তু জানে না এইটা যে সুর, যে তাহাজ্জুদ পড়তে আসছে কিংবা নামাজ পড়তে আসছে, উজু করতে বসেছে কিংবা উজু করতেছে। সে ভাবতেছে সেই ব্যক্তিও মনে আমার মতো উজু করবে, উজু করে এরপরে মসজিদে যাবে। এই জন্য দুইজন দেখেন তাদের চিন্তা ভাবনাগুলো কেমন। চোরে ভাবতেছে সে চুরি করে আসছে, আর যে নামাজি সে ভাবতেছে সে নামাজ পড়ে আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য দেখা যায় যার চিন্তা ভাবনা দেখেন, সুরের চিন্তা ভাবনা সুরের মতো, আবার নামাজের চিন্তা ভাবনা নামাজের মতো। সেই জন্য বলছি যে যে যেমন তার চিন্তা ভাবনা হয় তেমন আগে নিজে পরিবর্তন হইতে হবে। অন্য মানুষ কি করলো, আমাদের সমাজগুলোতে আজকাল দেখা যায় একসাথে যদি 2-3 জন হয়, কিংবা চা স্টলগুলোতে বিশেষ করে একদম আদালত সংসদ আমাদের এই চা স্টলগুলো, এমন এলাকাতে কে কি করছে না করছে, অথচ নিজের ভুলের কোনো অভাব নাই, সেই ভুলের দিকে আমরা তাকাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই ব্যক্তি সফল কাম হলো, সেই ব্যক্তি সফলতা অর্জন করলো যে নাকি নিজেকে পরিবর্তন করলো, যে নাকি নিজের নফসটাকে পরিবর্তন করলো, যে নাকি নিজের আত্মাটাকে পরিবর্তন করলো, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে সফল কাম হলো। কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য আগে আমরা কাকে পরিবর্তন করব? নিজেকে পরিবর্তন করব, নিজের নফসকে পরিবর্তন করব। নফস আমাদেরকে ধোঁকা দিবে, শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, আমাদের বন্ধুরা আমাদেরকে ধোঁকা দিবে, কিন্তু সদাই একজনের স্মরণ আমাদের হৃদয়ে রাখতে হবে। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে রব্বুল আলামিনের ভয় যদি আমরা হৃদয়ে রাখি, এরপরে ইনশাআল্লাহ আমরা আমাদের এই নফস দ্বারা ভালো কাজগুলো করতে পারবো।